তাই আমি আমার জীবনের বিনিময়ে আমার ভালোবাসার দাম দিয়ে গেলাম। তোকে আমি তালাক দিচ্ছি। এক তালাক, দুই তালাক। ভাবিকে যদি আর একটা কথা বলো তোমার গলা টিপে শেষ করে দেব। কি হয়েছে ভাই, ভিডিও করছো? বাড়ি ঝামেলা ফেসবুকে পোস্ট করে অনেক ভিউ পাবে না? যে পুরুষ তার বউ বাচ্চার খেয়াল রাখে না, নারীদের সম্মান করতে জানে না, তাকে তুমিও সম্মান করবে না। সামনে যা পাবে তাই দিয়ে মারবে। ব্যাগ রাস্তায় পড়ে গেছে মানে? আপনি কি জানেন ওই ব্যাগে কতটা জরুরি কাগজ ছিল? সরি স্যার, আমি বুঝতে পারিনি কোথায় পড়েছে। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা ছিল। কে আপনি? সঙ্গে আমার কোনো কথা নেই, যান এখান থেকে। 1 মিনিট ম্যাডাম, এই ব্যাগটা আপনার রাস্তায় পড়ে গিয়েছিল, এখানকার ঠিকানা আছে বলে নিয়ে আসলাম। হ্যালো হ্যালো মিস্টার। কিছু বলবেন? সরি, আমার আপনার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয়নি। আমি বুঝতে পেরেছি, আমি কিছু মনে করিনি। কি করছে শাশুমা? এই, আমার ছেলের সাথে বিয়ে নাই হতে আমাকে শাশুমা বলে ডাকতে তো লজ্জা করে না? লজ্জা করে কি করবো শাশুমা? সেই ছোটবেলা থেকে কথা দিয়ে রেখেছে আমাকে নাকি এবারের বউ বানাবে। কোনো পর্যন্ত তো নিয়ে আসলে না। আমার ছেলে কোথায়? তুই এখানে? তুই ভালো করেই জানিস আমি তোকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না কতবার বলবো? দেখ টনি, তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তুই এমন কিছু করিস না যাতে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে। তুই খালি খালি মিথ্যা স্বপ্ন দেখা বন্ধ কর, আমি তোকে কখনো বিয়ে করব না। থালা হাঁড়িগুলো পরিষ্কার করে জামা কাপড়গুলো কেচে দিবি। ভাবি, ভীষণ খিদে পেয়েছে, আমাকে চারটি খেতে দাও। খেয়েই জামা কাপড়গুলো পরিষ্কার করে দিচ্ছি। তোর ভাইয়ের জন্য ফ্রিজে চারটি মিষ্টি রাখা ছিল, কে খাইছে? আমি খেয়েছি ভাবি। দিন দিন তো সাহস বেড়ে যাচ্ছে। আপনাকে একটা কথা বলবো? আমি তো এটাই চাই। হ্যাঁ বলুন। আজ না, অন্যদিন বলি। আচ্ছা ঠিক আছে। তোর মা বলছিল তুই নাকি সালমাকে বিয়ে করতে অস্বীকার করেছিস। হ্যাঁ, তুই তো ভালো করেই জানিস। আব্বা আমি সালমাকে বিয়ে করতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি। তাহলে তুইও জেনে না, সালমাকে যদি তুই বিয়ে না করিস তাহলে এই বাড়িতে তোর কখনো জায়গা হবে না। তোর করলে বাড়ি ছেড়ে দেবো, তবু সালমাকে বিয়ে করবো না। ভাবি, সারাদিন আমি কিচ্ছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে। চারটি খাবার দাও না, আমি খাই। আমার কোনো খাবার নাই, যা আসলে তোর ভাই খেয়ে লিছে। টনি, তুই এখানে? তুই বলে সারাদিন কিছু খাসনি, তাই খেলে খাবার পাঠালো। আমার খিদে নেই, আমি খাবো না। আমার যত অশান্তির মূল্য হচ্ছে তুই, তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা। আই লাভ ইউ। দুদিন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, খেতেই ভালোবাসা হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি না। আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার দেখে মেয়েকে বিয়ে করবো। টনি, বাবু, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ও হার্ট অ্যাটাক করেছিল। এমার্জেন্সি ওর একটা ওটি করতে হবে, তাতেও ওর বাঁচার সম্ভাবনা খুবই কম। স্যার আমার ছেলেকে আপনারা বাঁচিয়ে তুলুন, তাতে যত টাকা লাগে আমি দেবো। তাহলে কি আমার ছেলেকে বাঁচানোর কোনো উপায় নেই? আছে, তবে আপনারা পাবেন কোথায়? একমাত্র হার্ট ট্রান্সফার করলে ওকে বাঁচানো সম্ভব। এই মহৎ মানুষটি তার নিজের প্রাণের বিনিময়ে আপনার সালমা, 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 উঠো, সালমা। কি হলো আব্বা, তুমি কাঁদছো কেন? কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো এটাই চেয়েছিলাম, যাকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি সেই মানুষটা পৃথিবীতে বেঁচে থাকবে না। এটা আমি কি করে হতে দিতে পারি বলো? তাই আমি আমার জীবনের বিনিময়ে আমার ভালোবাসার দাম দিয়ে গেলাম।